এই বুকাচুদা কি বললি তোমার মেয়ে লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মার ধরে দিয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বাবা এমএলএ সাহেব বলে যেমন তাই করছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপর এইভাবে জুলুম করতে পারতা? টেনে বিচি ছিঁড়ে নিতাম তোমার। বুকাচুদা কার বিচি ছিঁড়ে নিবে? তোমার ছিঁড়ে নিতাম লো। আমার বিচি ছিঁড়ে নিবে? আজ তোর বিচি ছিঁড়ে নিবো, দাঁড়া খালি আসতে দে তাকে। লাগছে কাকা। লাগে শালা হারামি। হ্যাঁ চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া? আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গিয়েছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো, তোর জীবনের শেষ নিঃশ্বাস এইখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা তোর অত্যাচার করাটা ঠিক হচ্ছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বুকাচুদা? তুই যে অন্যায় করেছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাইয়ের মেয়ে পালিয়ে গেছে। তাহলে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোনে আবার। তুই বলছিস কেন বে? যা নিয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। আসে পাঁচকে ধরিলে আসে, কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আসুক কেন, আমার কিটা? তোর কি কি কার কি সে দাঁড়া। সব আমারই দোষ নাকি? তা তুই অন্যায় করেছিস, তা তোর দোষ হবে না? তা কার দোষ হবে? হবে বুকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তো একটা সাবালক ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বাড়া ওই মেয়েটা কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও নাবালিকা না ও সাবালিকা? এই বুকাচুদা কি বললি তোমার মেয়ে লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মার ধরে দিয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বাড়া এমএলএ সাহেব বলে যেমন তাই করছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপর এইভাবে জুলুম করতে পারতা? টেনে বিচি ছিঁড়ে নিতাম তোমার। বুকাচুদা কার বিচি ছিঁড়ে নিবে বে? তোমার ছিঁড়ে নিতাম লো। আমার বিচি ছিঁড়ে নিবে? আজ তোর বিচি ছিঁড়ে নিবো, দাঁড়া খালি আসতে দে তাকে। গান মারাইছে, নিজের মেয়ে দোষ করবে, পরে ছেলের উপরে জুলুম চাপাবে। রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী ভাবে। ভাবি তবে চিরদিন থাকবে না তোমার এই জোর, বলে দিলাম দেখবা। শালা ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে তুই? আর তুই গুদ মারানির ভাইরা দু পয়সার গোলাম হয়ে নিজেকে ডিএসপি ভাবিস মনে হচ্ছে। এ বড়া কথাবার্তা ভালো করে বল বড়া। ঠিকই তো বলছি বে, গান মারাইতে ধরে আনলি কেন আমাকে? বড় ভাইকে বলবে সেটা, বড় ভাই হুকুম দিচ্ছে, বড় ভাইয়ের কথা শুনবে না, কার কথা শুনবে বে? বড় ভাই গোলাম দিবে, বড় ভাই হোল মালিশ করে দিবে, চুদি ভাই তো। মারো বড়া গুদ মারানি ফাটা মুখ তোকে। মারবে, মা খা জনিতে ধরে লিয়ে দিবে, তোর এমএলএ সাহেব মার নেবে, তোরা মার। গুদ মারানির ভাই আমার রাজনীতির জোর পেয়ে এই বাড়ি থেকে ধরে লিয়ে নি মার চামড়ি চোদের বাপের গেই মানুষ আছে, চুদি ভাই আমার। এই মারা খুব সময় গাল দিবি না, গাড় ভেঙে দেবো ওটা। বালমুখী চোদা এমএলএ গান মারাচ্ছে, নিজের মেয়ে দোষ করেছে দেখুন আমাকে মারছে। ভাই এটা তুই পাঠাবি কেন বে সুরের বাচ্চা? গান মারাচ্ছে, আমি পাঠিয়েছি নাকি বড় ভালো, আমি কিছু জানি না বলছি। আমি বাড়ি যাবো বড়। আসবে ওদিকে জানো গান মারাচ্ছে তো সেটা ওদের সাথে বুঝাবে। আমার পেটে লাগছে, আমি বাড়ি যাবো বলে বলে। এতক্ষণ পেটে লাগলো না, এখনই লাগে তোর? তুমি যেভাবে পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে লাগছে বাড়া। বাড়া লাগবে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগছে। গুড মর্নিং ভাই, তাহলে কি করলি বিচার করবি বেশি ভিড়ের বাচ্চা? বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়েরা হাগা টাইট করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক তবে তো যাবি। কাঁদিস না বে, চুপ বড়া। আসে গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছি কেন? না বাদ দি। হাই চ ঢুক বুকাচোদা ঢুক। বাবা রে হাতে লাগছে। লিয়া ওকে ভেতরে লিয়া। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে লিচুদা, এদিকে টাকা। এবার বল, আমার মেয়েকে লি পালানোর পেছনে কার হাত ছিল? কিরে বাড়া, মুখে ঘুর লেগেছে নাকি? কার আছে বল। এই ছোড়া কি বলছে? পাঁচু এত বড় বিশাল ঘাতকতা কথা বলতে পারছিস পাঁচু? আমাকে বিশাল মেরেছে ভাই, গোডাউনে ভরে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে বাবা? তাহলে আর কি করবো, তাইলে মেরে ফেলে দাও আমাকে। মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে লাগে। কি করা যাবে রে, কি করা যায় বল? সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদিকে যদি জানে শেষ করে দেওয়াও যায় তবুও মনে রাগ মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে, ও তো অন্যায় করেছে, ঠিক আছে, আর তো অন্যায় করবে না বলছে, তাই এবারকার মতো ওদিকে ক্ষমা করা যাক। গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলে ক্ষমা করে দিতাম আমি। বলে কি করবা ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে। তা সেটা কিরকম ভাবছো বড় ভাই? আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তুই নাকি রে? না না, আমি ভালোবাসিনি। এই গুদমারানি ভাই বুকাচোদা, সত্যি করে বল। হ্যাঁ ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল, সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি? কি বে বাঞ্চুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তুই শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেদিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই হচ্ছে তুই শেষ ফয়সালা, ঠিক আছে? তাহলে এখন কি করবো বড় ভাই? ওকে ওকে যেখান থেকে নিয়ে এলি সেই গোডাউন আবার শিল্প দিকে যা। চবে হাত মুখ পানে তাকাই না, তোর ফয়সালা হয়ে গেছে, চো। আমি আর ভালোবাসবো না তো, আমি গ্রাম ছেড়ে পালাবো। আবার কথা বলে? তোকে তো গ্রাম ছাড়তে হবে বে, তুই তো গ্রাম ছাড়বি। আমার মেয়ের বিয়েটা হোক তবে তো গ্রাম ছাড়বি তো। মেয়ের বিয়ে হয়ে যাবে, বরযাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতাগুলো ফেলবি, হাড়ি বাসন পতিলাম মেজে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর তুই বেগপত্র লি গ্রাম ছাড়বি। তোর ফয়সালাই তো করে দিলাম, তো যা এবার যা। তো চো 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 হাট হাট, জীবনে যদি বাঁচতে চাইছে চো। এটা অন্যায় হচ্ছে না? আমি আর ভালোবাসবো না বলছি তো। কথা বেশি বললি না, কেটে দু আধ ঘান করে দেবো। তোকে ভালোবাসতে গিয়ে বলিস তবে সুরের বাচ্চা, তুই ভালোবাসতে গেলি? তোমার মেয়ে আগে আমাকে প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে। গিলি নেবে বুকাচোদা, কথাটা এখান থেকে দিয়ে যাবে। চো বে চো হাট, নাইলে কোনো মারবে বে, চো। বলার বল আমার কি করছে বলো দেখিনি। মা তোকে মাথা দুখা দিত। চো বে চো, নাইলে কোনো মারবে, কোনো চো বে। চো চো হাট হাট, জুলুম মারাই না, চো।
তাহলে বড় ভাই ফটকে কি হবে? আমার আবার কি হবে? আমাকে তো ইচ্ছা মতো এমএলএ সাহেব মিললো, আমি বাড়ি পালাবো। এই শোন টাকা। হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করি না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ যা এখান থেকে যা। বুকা চুদা দিকে আরো মাইর দেওয়া দরকার ছিল। না না, মাইকটা যে ওদিকে কম দেওয়া হয়েছে তা নয়, ওদিকে ভালোই মাইক দেওয়া হয়েছে। শোন আমার সাথে একবার আমার বাড়ি আই, দরকার আছে। হ্যাঁ বড় ভাই চলো। তুইও চো আমার সাথে। ঠিক আছে। গুড মর্নিং ভাই এমএলএ সাহেব, তুই আমাকে এইভাবে ধরে বেঁধে দিলি, কি মার যে দিলি রে শালা, আমি সহ্য করতে পারছি না। তুই গুড মর্নিং ভাই ফাটা মুখে এমএলএ, তোকেও আমি এক খেলা দেখাবো দেখবি। আমি যদি সারা কাপড় তুলে তোর বইয়ের পাকানে যদি চুমু না খেতে পারি, আমার নামও ফটকে নয়। তুই দেখে নিবি কি ছেলে এমএলএ। তুই গুড মর্নিং ভাই আমাকে এইভাবে আবল তাবল মাল দিবি, আমার কেউ নাই বলে তোর বইয়ের পাকানে চুমু না খাওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। কি বে, কি হয়েছে কি? বাবাকে বাবা শুনে ফেলে নাকি পাকানে চুমু খাওয়ার কথা? কবে বুকা চুদা? হ্যাঁ কি বলো বাবা? তোকে এমএলএ সাহেব ধরলি গেছো কেন বে? আর বলো না বাবা, আমার বন্ধুটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আমাকে বলছে তুই শুধু সাথে আছিস, তুই শুধু পাঠিয়ে দিয়েছিস। তুই পাঠিয়েছিস নিশ্চয়ই। ওই বালের কথাটা শুনে বাড়া চিরিক করে জেগে এলো, আগাগোড়া না জেনে তুমি আমাদের দিয়ে দিছো। বে তোকে আমি বলিনি কারো ছাঁচে পাঁচে থাকবি না। আমি ছাতে ছিলাম না, শুধু পাঁচে ছিলাম। পাঁচে ছিলি বুকা চুদা? আমি শুধু ওকে বলেছি তুই ভালোবেসেছিস বিয়ে করলি না, এইটুকু বলেছি, তাহলে পাঁচে নাই আব্বা। তুই শালাকে মানুষ করতে পারলাম না বে আমি। শালা বলতে তোকে মানা করবে, হ্যাঁ নিজে খাবি নিজে সঙ্গে ডাঙায় পড়ে থাকবি বে, কারো শালা ঝুট ঝামেলায় থাকবি না, তাও শালা কথা মানি যাবে তুই। সঙ্গে ডাঙাতেই তো পড়ে আছে, ওরাই তো টেনে ছেড়ে দিয়ে আমাকে পাড়া খালে নামিয়ে দিচ্ছে। ওরা খালে নামিয়ে দিচ্ছি না, খাল থেকে তুই নিজে খুঁড়ি খালে নামছিস বে শালা। আমি তো জানি তুমি আমার দোষটাই দিবা। শালা হার আমি বাড়ি যাবে। চলো বাড়া। বল মুকু চুদা এসো, হে মারার আর কবলি চুদা।